আমি হঠাৎ করে ঘুমের থেকে উঠা দেখি আমার ভাই এই ধরনের ফলগুলো নিয়ে আসছে। এই ফল খাইলাম, সব কিছু করলাম। কিছুক্ষণ পরে আমার এমন পরিমাণ ব্যথা উঠছে আপনার, আমি আর অস্থির হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে ভাই বোন সাথে নিয়ে করতেছি। প্রতি ফার্স্টে মনে করছি ফলটা পুরোটা চাবাই খাওয়া যাবে, কিন্তু দেখা গেল কি ফলটা আপনার সুন্দর করে কাইটা খাইতে হবে, কিন্তু ভিতরে একটা বিচি আর কিচ্ছু না। এমনি খাইতে আপনার কাউ ফলের মতো লাগছে। আমি বেশ কিছুদিন যাবৎ আমার শরীর অনেকটাই খারাপ লাগে। আমি ওষুধ খাওয়ার পরে আমার শরীরটা কিছুদিন যাবৎ ভালো ছিল, মানে আপনার 2 সপ্তাহ। গত মাসের আমি 15 তারিখ ডাক্তার দেখাইছি, আজকে মাসের হচ্ছে আপনার 7 তারিখ। আমি 2 সপ্তাহ ওষুধ খাওয়ার সময় আমি খুবই ভালো ছিলাম। তারপর থেকে আমার এই যে ব্যথা ব্যথা ব্যথা, বুক ব্যথা, 2 রাত ধরে আমি ঘুমাতে পারতেছি না। কারণ এ ধরনের সমস্যা কার কার হয়ে থাকে কমেন্টে জানাবেন। এটা নাকি আমার আমার যখন আমার ছেলের বয়স 1.5 বছর তখন আমার এই সমস্যাটা হয়েছিল। আর গতকাল রাতে আপনার বৃষ্টি হওয়ার কারণে আপনার ওই যে বিড়াল পড়ছিল ট্রান্সমিটারে, এই যে এখন আজকে সকালে কারেন্ট ছিল না, সকালে এসে এখন দেখেন কত কষ্ট করে ট্রান্সমিটার নামাইতেছে, ওনারা নিয়ে যাবে এখন এটা। যাই হোক, এই গাছটাকে কে কী নামে চেনেন কমেন্টে জানাবেন। এই গাছটা ফুলগুলো অনেক লাল হয়। এখন আমি এই যে আজকে আমার পটল ভাজতেছে, পটল রান্না করবে, পটল দিয়ে পোস্ত রান্না করবে। আর এখানে মিষ্টি গুঁড়ো লবণ দিয়ে মাইখা হলুদ দিয়ে ভাজা নিতেছে। হঠাৎ করে আমার এমন ব্যথা উঠছে, আমি আর সহ্য করতে পারিনি, খুবই ভাব হইতেছে। আমার মেয়ে যখন ভার্সিটি থেকে আসলো তখন আর আমার বলতেছে এখনই নিয়ে যাবো হসপিটালে। যাই হোক, সবাই দোয়া করবেন যেমন আমার রিপোর্টগুলো ভালো আসে, কারণ আমি সব কিছু আমার ভয় লাগে। আমি সুই, রক্ত টেস্ট এগুলো আমার খুবই ভয় লাগে। আল্লাহ আমার কপালে এগুলোই দেয়। যাই হোক, সবার উপর আল্লাহর ইচ্ছা। এই যে এখন আমি টাকাগুলো ব্যাংকে জমা দিবে, মানে জমা দিয়ে এখন এক এক করে সিরিয়াল দিয়ে এখন টাকাগুলো জমা দিয়ে এখন আমি রক্ত দিব, এক্সরে করব। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমাকে আল্লাহ সুস্থ করে দেয়। আমি জানি না, শুধু একটু অ্যালার্জির কারণে আজকে আমার কত ধরনের সমস্যা হয়ে গেছে। আর দেখেন কতগুলো রক্ত নিতেছে, এখানে এভাবে আমার 3টা বোতল রক্ত নেবে। যাই হোক, এখন রক্ত দিয়ে বাসায় চলে আসছি গোসল টোসল করে। এখন কয়টা আমি কোনো প্রকারের ঝাল খাবো না, হালকা একটু শাক দিয়ে ভাত খাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।